আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এভরিওয়ান কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মতন এবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিও টপিক হলো আপনারা আইপি কীভাবে সেট আপ করবেন এবং প্যানেল থেকে আইপি কীভাবে তুলবেন এবং এক্সটেনশন আইপি কীভাবে সেট আপ করবেন এবং এক্সটেনশন কীভাবে ব্রাউজারে অ্যাড করবেন, এই বিষয় নিয়ে কিছু একটা ভিডিও আমি মেক করতে যাচ্ছি। আপনারা অবশ্যই খেয়াল করবেন। তো আমি এখানে প্রথমেই মজিল্লা ফায়ারফক্সে চলে গেলাম। এখানে গিয়ে সার্চ বারে লিখলাম ফক্সি, FOXY, ফক্সি, হ্যাঁ, ফক্সি এই লেখাটা লিখে আমরা এন্টার করব। এন্টার করার পরে আমরা এই যে এখানে দেখব ফক্সি হোম বা এই যে মজিল্লা ফায়ারফক্স, এখানে এক্সটেনশন অলরেডি করা আছে। তো আমরা এখানে একটা টিকমার্ক আছে, যে দেখেন মাউসের কার্সার, তারপর আমরা টিকমার্ক দিয়ে ওকে করে দিব। এখন এটা আমার অ্যাড হয়ে গেছে, যেটা অ্যাড হয়ে গেছে দেখছেন। এখন আমরা ক্রোমে যাব। ক্রোমে গিয়ে এখানে লিখব ফক্সি, সেম এক্সটেনশনটা ক্রোমেও অ্যাড করব। ক্রোম এই উপরেরটাই ফক্সি ক্রোম ওয়েব স্টোর লেখা আছে। এই যে এখানে একটু আপনারা এটা ঝুম থাকবে, একটু ঝুম মাইনাসটা করলে আপনারা ক্রোম অ্যাড লেখাটা পেয়ে যাবেন। হ্যাঁ, প্রথম কিন্তু আপনারা ওই যে প্রথম যেরকম দেখাইছে এরকম আসবে, পরে জুম আউট করলে আপনারা ওই লেখাটা পাবেন। ঠিক আছে, আপনারা এভাবে কিবোর্ড থেকে শর্টকাট না করতে পারলেও আপনারা ওই যে অপশনটা দেখিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনারা এটা মাইনাস এবং প্লাস করতে পারবেন। হ্যাঁ, এই যে ক্রোমেও অ্যাড হয়ে গেছে। আমি এটা একটু শো করি, পিন করে দিচ্ছি, এখন ওখানে শো হয়ে গেছে। এভাবে আপনারা এক্সটেনশন অ্যাড করবেন, এক্সটেনশনের সাবজেক্ট বাদ। তো এখানে আমি দুইটা কান্ট্রির দুইটা প্যানেলের আইপি নিয়েছি। হ্যাঁ, উপরে কিন্তু 1 2 3 4টা পাইপ আইপি একটা প্যানেল, আর নিচের 3টা হলো আরেকটা প্যানেল। হ্যাঁ, তো আমি এখন এখানে অ্যাড করব। তো এখানে অপশনে চলে যাব, অপশনে গিয়ে এখানে প্রক্সিস লেখা, এই যে অ্যাড লেখা, অ্যাডে ক্লিক দিলে একটা চলে আসবে। তো এখানে আমি শক্স 5, এই আইপিটা শক্স 5-এর। তো আমি সেখানে শক্স 5 দিয়ে দিলাম। বাম পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শক্স 5 লেখা আছে, ওখানে ট্যাপ করলে অনেকগুলো অপশন পাবেন। তো আপনার যে আইপিটা যে ওইটা শক্স 5 দেবেন। তো আমি সর্বপ্রথম সার্ভারটা দিয়ে দিচ্ছি। এটা হলো এই যে আইপিটা আমি এখন তুলতেছি, সেট আপ করতেছি। এটা আপনার শক্স 5 এবং প্রক্সি স্মার্ট প্রক্সির আইপি প্যানেল, আর নিচেরটা হলো অন্য একটা কোম্পানির ডেটা থ্রোডা মনে হয়, নিচেরটা ডেটা থ্রোড এরকম। তো এখানে আমি ইউজার নেমটা দিয়ে দিচ্ছি, ইউজার নেম, নিচে পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। তো শক্স 5-এর ক্ষেত্রে শুধুমাত্র আমরা এই ইউজার নেমটা এখন চেঞ্জ করব। প্রথম 5 টাইমে আমরা সব দিয়ে সেট করার পরে নেক্সটে আমরা যতবার আইপি ধরবো ততবার শুধু ইউজার নেমটা দিব, আর কিছু দিব না। ঠিক আছে, শুধু এখানে ব্যতিক্রম থাকবে ইউজার নেমটা, আর কিচ্ছু না, সব সেম থাকবে। তো এখন আমি জাস্ট একটা আইপি কানেক্ট করলাম। তো আপনাদেরকে আমি আগে এখানে টাইম জোনটা একটু মিলাইয়া মানে এটা রানিংটা করে দেখায় দিই কীভাবে করতে হয়। যেটার উপর ট্যাপ করলাম, ওখানে কিন্তু আইপিটা সেট হয়েছে, এবং ওই যে উপরে আমি যখন এটা অন করলাম ওখানে কিন্তু এটা রঙিন হয়ে আছে। ঠিক আছে, তো আমি এটা অলরেডি লিঙ্কের উপর ট্যাপ করলাম সরাসরি নিয়ে যাওয়ার জন্য। আমার মনে হয় এটা শক্স 5 দিলে কাজ করবে না। হ্যাঁ, এটা এসটিটিপি দিতে হবে, কারণ শক্স 5 এসটিটিপি একদম সেমই, তবে এই ইউজার নেম পাসওয়ার্ড থাকলে বেশিরভাগই এসটিটিপিতে কাজ করে। হ্যাঁ, আপনারা এটা দুইটা দিয়ে ট্রাই করবেন, যদি একটা কাজ না করে আরেকটা দিবেন। হ্যাঁ, তো আমি এখানে শক্স 5-এর জায়গায় এসটিটিপি দিয়ে সেভ করে দিলাম।
ঠিক এভাবে আপনারা ট্রাই করবেন। এটা সমস্যা দেখাইছে, আপনাদের জন্য ভালো হয়েছে, আমি এটা আপনাদেরকে সমাধান দিতে পারছি। যদি সমস্যাটা না দেখাইতো তাহলে কিন্তু এটা আপনাদেরকে দেখাতে পারতাম না। হ্যাঁ, এই যে দেখছেন আমার লিঙ্কে কিন্তু ঢুকে গেছে, প্রথম কিন্তু ঢুকে নাই, শক্স 5 দিছি বিদায়। কারণ ইউজার নেম পাসওয়ার্ড একমাত্র HTTP-র ভিতরেই থাকে। তো শক্স 5-এও থাকে, তবে শক্স 5-এ সবসময় সব প্যানেলের আইপি কাজ করে না, ঠিক আছে? HTTP দিলে কাজ করে, এই হচ্ছে বিষয়। তো আমি এখানে কিন্তু ঢুকে গেছে HTTP-তে। তো আমি এটা হচ্ছে স্মার্ট প্রক্সির আইপি। তো আমি আপনাকে এই প্রক্সিটি একটা দেখাবো, মানে একটা আপনাকে সেট আপ করে দেখাইছি। এখন আমি আরেকটা প্যানেল, মানে আরেকটা প্যানেলের আইপি কীভাবে অ্যাড করব, কি এটার ভিতরে অ্যাড করব নাকি আলাদা নিব, এই জিনিসটা আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, কীভাবে বিভিন্ন প্যানেলের আইপি আপনারা বিভিন্ন ইয়াতে অ্যাড করবেন, ঠিক আছে? বারবার আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড যেন না দেওয়া লাগে, একবারে সেট করে দিবেন, বারবারই কাজ করতে পারবেন, ঠিক আছে? মানে একবারে সেট করে দিলে আপনারা বারবার শুধু ইউজার নেম চেঞ্জ করবেন আর খালি ব্রাউজিং করবেন, ঠিক আছে? কাজ করবেন, এই বিষয়টা আর কি। তা আমি যে এখানে স্মার্ট প্রক্সিটা এখানে মেলটা হয় না, যাই হোক, এটা আমি মূল বিষয়টা দেখাচ্ছি না। তো আমি আমাদের ফোকাস হলো এখন কীভাবে আমরা অ্যাড করবো। যে এখানে দেখেন একটা প্রক্সি, এখানে একটা আছে, ওই যে অ্যাডে ক্লিক করলে কিন্তু আরেকটা আসবে। হ্যাঁ, এই যে একটা, এটা কিন্তু ব্লাইং। হ্যাঁ, উপরটা কিন্তু একটা প্যানেলের অ্যাড হয়ে আছে। হ্যাঁ, আর নিচেরটা হলো আরেকটা প্যানেল। এটার ইউজার নেম, পাসওয়ার্ড, আইপি সব ভিন্ন। তো আমরা আলাদা করে দিতে হবে, আলাদা একটা ব্ল্যাঙ্ক প্যানেল এখান থেকে ব্ল্যাঙ্ক প্যানেল নিতে হবে, ঠিক আছে? তো আমরা এখানে একটা ব্ল্যাঙ্ক প্যানেল নিলাম, নিয়ে এখানে আমরা ইয়াটা দিয়ে দিলাম, আইপির যেই ডোমেইন নেমটা। তারপরে আমরা হচ্ছে এখানে পোর্ট দেব 9999 4টা 9। ওই উপরেরটায় কিন্তু 7000 পোর্ট ছিল। এই যে এটার ইউজার নামটি কিন্তু অনেক বড়, এটা হলো একদম ফক্সি লাইটের মতন সেম, এই কারণে এত বড়। ইউজার নেমটা দিয়ে দিলাম, তারপর দিলাম পাসওয়ার্ডটা, ঠিক আছে? এটা কিন্তু পাসওয়ার্ড দুইটা কিন্তু আলাদা আলাদা। তাই আমাদের ফক্সি ইউজ করার জন্য দুইটা প্যানেল, যেহেতু আবার এখান থেকেও অ্যাড দুইটা নিয়ে নিয়েছি। হ্যাঁ, দুইটা আলাদা আলাদা। তখন আমি সেভ করে নেই। এটা কোনটা? এটা হচ্ছে জাম্বিয়ার একটা আইপি আমি এখানে অ্যাড করলাম। যেখানে দেখেন দুইটা, কিন্তু আগে কিন্তু একটা ছিল, এখন দুইটা হয়ে গেছে। তো নিচেরটা হচ্ছে নতুন, আমি অলরেডি কানেক্ট করে ফেলছি। হ্যাঁ, এখানে এটাও মনে করেন আপনার, এটাও কিন্তু শক্স 5-এর আইপি, তবে এটা HTTP-তে, মানে এই ইয়াতে HTTP-তে কাজ করতেছে, এই এক্সটেনশনে HTTP-তে কাজ করতেছে। এটা আগে আপনাদেরকে দেখাই, মানে এটা পুরো প্রসেসটা শেষ করি, যেহেতু এটা ঢুকে গেছে, জাস্ট একটু ট্রাই করি। আর এরপরে আবার অন্য জিনিস দেখাবো যে আপনারা আসলে এটা মানে শক্স 5-এর সব সেম। হ্যাঁ, এটা হচ্ছে শক্স 5-এর বিষয়। এরপরে আপনাদের HTTP-র একটা ভিডিও দিব, দোনো মানে প্যানেল দুইটা আছে তো আমার কাছে, দোনো প্যানেলের বিষয়ে HTTP আপনারা কীভাবে মানে কী চেঞ্জ করা লাগে র্যান্ডমলি। হ্যাঁ, তো এই বিষয়ে ভিডিও দিব, তবে আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো ইনশাআল্লাহ। আপনারা তো জানান না, বলেনও না যে আসলে কী বিষয়ে আপনারা ভিডিও চান, এই কারণে আমিও আগ্রহ হতে পারি না, এ হচ্ছে বিষয়। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা কী বিষয়ে ভিডিও চান। হ্যাঁ, আপনারা না বললে আমি কিভাবে আগ্রহ হব বলেন। যাই হোক, এখন হচ্ছে আমি আবার ওই এখানে ডাটাটা ক্লিয়ার দিই, তারপরে হচ্ছে এখানে আমি অপশনে চলে গেলাম, প্রক্সিসে গেলাম, আমি যে নতুন প্যানেলটি নিলাম, এখানে শুধু এই যে এখান থেকে এই যে ইউজার নেমটা শুধু চেঞ্জ করবো, আর কিছু না। আপনারা যখন প্যানেল থেকে প্রক্সি নেবেন, আপনারা দেখবেন শুধু ইউজার নেম চেঞ্জ হচ্ছে, আর কিচ্ছু চেঞ্জ হবে না। এবং আপনারা কী বিষয়, মানে প্রক্সি থেকে প্যানেল থেকে কীভাবে প্রক্সি আপনারা তুলবেন, এই বিষয়েও একটা ভিডিও আপনাদেরকে দেওয়া হবে। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে বলতে হবে আপনারা কি এই ধরনের ভিডিও চান কি না। আপনারা যদি এটা জানেন তাহলে আর দিব না, যদি না জানেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে প্রক্সি কীভাবে তুলতে হয় এই বিষয়ে।
তো আমি হচ্ছে ইয়েমেনের একটা আইপি ধরলাম এখানে, ঠিক সেমভাবে যে আমরা শুধু ইউজার নেমটা চেঞ্জ করে নিয়েছি। ঠিক আছে, প্রথমবার আমরা ফোর্ট দিব, তারপরে হচ্ছে ডোমেইন নেম দিব, তারপরে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এটা সেট করব। সেট করার পরে আর এ ধরনের কোনো কিছু ঝামেলা নাই, শুধু ইউজার নেমটা চেঞ্জ করব আর খালি আমরা ব্রাউজিং করব, ডাটা ক্লিয়ার করব। ঠিক আছে, মেল ধরলে মেল তুলব, এই হচ্ছে কাজ, এই হচ্ছে বিষয়। মেল তবে আপনাদের এখানে এইচটিটিপির আইপি, তারপর আরও সক্স আছে। তো আমি বেশিরভাগই সক্স 5 এইচটিটিপি আইপি দিয়ে কাজ করি। আপনারা ইনশাল্লাহ চেষ্টা করবেন এভাবে। আমি নেক্সটে আরও একটি ভিডিও আপনাদেরকে দিব, যেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে একটু উৎসাহিত দিতে হবে যে আসলে আপনারা কী ধরনের ভিডিও চান। এই ধরনের ভিডিও যেটা আপনারা কমেন্টে লিখবেন, ঠিক ওই ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো এই আইপিটি আবার আরেকটা আইপি চেঞ্জ করি, যেখান থেকে আমি আবার এই আইপির ইউজার নেমটি নিলাম, চেঞ্জ করে দিয়ে সেভ করে দিলাম, শেষ। আর কোনো ঝামেলা নেই, শুধু ইউজার নেম দিব আর খালি কাজ করব। ঠিক আছে, তো আমি তো এটা হচ্ছে আপনাদেরকে টেক্সট ডকুমেন্টে উঠাইয়া তারপর দেখাচ্ছি, যেটা ইউটিউবের একটা কমিউনিটি গাইডলাইন্স মানতে হয়। আপনারা প্যানেল থেকে সরাসরি তুলে তারপরে কাজ করবেন। ঠিক আছে, ভালো থাকবেন।